ভারত থেকে সরাসরি বালি বা ইন্দোনেশিয়া যাওয়া যায় না। বিশেষ করে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ভায়া হয়ে বালি যেতে হয়। সেখানে যেতে পাসপোর্ট সঙ্গে নিয়ে অ্যারাইভাল ভিসা নিতে হয়। ইন্দোনেশিয়ার একটি মুসলিম প্রধান দেশ, কিন্তু এখানে প্রচুর হিন্দু বসবাস করে। বালিতে প্রায় 86.9% লোক হিন্দু। বালির প্রধানত স্পা, আর্ট, পেন্টিং, লেদার, মিউজিক, মেটাল ওয়ার্কিং, ট্রেডিশনাল ডান্স প্রভৃতির জন্য বিখ্যাত। ইন্দোনেশিয়ার সমুদ্র, পাহাড় ছাড়াও নিজস্ব কালচার রয়েছে। পৃথিবীর প্রচুর ভ্রমণ পিপাসু বালির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসেন। মহিলাদের ক্ষেত্রেও বালি ভ্রমণ নিরাপদ জায়গা। বালির পাহাড় সমুদ্রে ঘেঁষা, চারদিকে 10,000-এর বেশি মন্দির আছে, যা রূপে গুণে অনন্য। উবুদ বালির সাংস্কৃতিক রাজধানী। এখানে প্রচুর মন্দির ও ঐতিহাসিক স্থাপত্য রয়েছে। মাংকি ফরেস্ট ইন্দোনেশিয়ার সরকার দ্বারা পরিচালিত সংরক্ষিত বনাঞ্চল। বালিতে পাহাড়ের ধারে তাকে তাকে করে ধান চাষ বা রোপণ করা হয়। তা দেখতে ভীষণ সুন্দর দেখায়। ওই পদ্ধতিকে বলা হয় সুবাক। উবুদকে পিতৃকাল নামে একটি মন্দির আছে। পিতৃকালের ঝর্ণার জলে বালির হিন্দুরা স্নান করে। কথিত আছে ওইখানে স্নান করলে সমস্ত পাপ মুছে যায়। পিতৃকালে 13টি ঝর্ণা আছে। মাউন্ট বাটুল একটি জীবন্ত আগ্নেয়গিরি আছে। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে 1717 মিটার উঁচুতে অবস্থিত। মাউন্ট বাটুনে ভ্রমণকারীরা সূর্যোদয় দেখতে যায়। বালিতে উঁচু প্যালেস নামে আর একটি ঐতিহাসিক স্থান রয়েছে। ওই স্থাপত্যশৈল সবাইকে মুগ্ধ করে। এই প্যালেসের পাশে রয়েছে উবুদ আউট মার্কেট। এখান থেকে সুবেরিয়ার নিয়ে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের উপহার দেওয়ার জন্য সামগ্রী কেনা হয়। লুসা দ্বীপপুঞ্জ বালির সবচেয়ে সুন্দর নিদর্শন। এখানে অনেকটি সমুদ্র সৈকত আছে। তাছাড়া কোপা টাইটিং, স্পিড বোট টাইটিং উল্লেখযোগ্য। নুসা দ্বীপপুঞ্জের 3টি দ্বীপ নিয়ে গঠিত: নুসা পিনিডা, নুসা ল্যাম্বনগান সেনিনগা। নুসা পিনিডা খুব সুন্দর দ্বীপ। এটি ভ্রমণ পিপাসুদের বেশি আকর্ষণ করে। এই দ্বীপের সবচেয়ে সুন্দর হল ফিলিপিন বিচ। এছাড়া এখানে ডায়মন্ড বিচ, পাতিহ উচ বিচ, আতুহ বিচ, অ্যাঞ্জেল বিচ, পেগুয়ান আঙ্গাল ওয়াটারফল, ক্রিস্টাল বিচ, ট্যাম্বলিং বিচ অ্যান্ড ফরেস্ট, অ্যাঞ্জেলো বার্মট উল্লেখযোগ্য। এখানে স্পিডবোট রাইডিং, তাছাড়া অনেক অ্যাক্টিভিটির সুযোগ সুবিধা রয়েছে। লুসা ল্যাম্বনগানে কয়েকটি সমুদ্র সৈকত আছে। স্পিড জাম্পিং, মোটর রাইডিং ইত্যাদি করা যায়। যারা নিরিবিলি থাকতে চান তারা নুসা ল্যাম্বনগানে
চলে আসেন। এখানে বিখ্যাত পয়েন্ট হলো ডেভিনুস পিয়ার, সিগ্রেট পয়েন্ট, ইয়েলো ব্রিজ, ডিম ব্রিজ, মন্টা পয়েন্ট উল্লেখযোগ্য। নুসা সেনিনগান হল নুসা দ্বীপপুঞ্জের সবচেয়ে ছোট দ্বীপ। এখানে মহানা পয়েন্ট স্পিড জাম্পিং জন্য বিখ্যাত। উটা বালির দক্ষিণে এবং এয়ারপোর্টের কাছে অবস্থিত হওয়ায় এর আকর্ষণ অনেক বেড়েছে এবং পর্যটকের ভিড়ও হয় খুব বেশি। উটা জেলার মধ্যে নুসাদুয়া, সেমিলাক, জিনবারাং, কাঙ্গু অবস্থিত। উটা বিচের প্রচুর পর্যটক ভিড় করে। অস্ট্রেলিয়া থেকে প্রচুর পর্যটক এই বিচে ভিড় করে। অনেকে এখানে বিভিন্ন প্রকারের খেলাধুলা করে। পুরা তানাহলক মন্দির কুটা থেকে 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত। পুরাতন এই মন্দিরটি সমুদ্রের মাঝখানে অবস্থিত হওয়ায় এর আকর্ষণ অনেক বেড়ে গেছে। 1600 দশকে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। এখান থেকে সানসেট খুব সুন্দর দেখায়। পুরা ল্যাম্পুয়াং মন্দির হল বালির আরেকটি বিখ্যাত নিদর্শন। এটি পাহাড়ের উপর অবস্থিত, খুব সুন্দর মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে 1200 মিটার উঁচুতে অবস্থিত এই মন্দির। প্রচুর ভ্রমণ পিপাসু এই মন্দির দর্শন করতে আসে। বালিতে কুলিনগার একটি জায়গা আছে। ওইখানে অনেক সুন্দর সুন্দর স্থাপত্য শিল্প আছে, যা বালির পোশাক পরে ওইখানে ছবি তোলা বা ভিডিও করার জন্য উল্লেখযোগ্য। তাছাড়া টানাহ লুই সমুদ্রের একটি বিচ আছে। এখান থেকে সানসেট খুব সুন্দর দেখায় এবং মনোরম দৃশ্যের ফটো খুব সুন্দর উঠে। বালির কিং বিচ ফটো তোলার ভিউ পয়েন্ট আছে। ওখানে প্রচুর ভ্রমণ পিপাসু এই ভিউ থেকে ফটো তোলে এবং এখানে থেকে সমুদ্রের যে নীল জল তা অপূর্ব ছবি তোলে। তাছাড়া কাছাকাছি অ্যাঙ্গেল বিলাবং বিচ, ব্রোকেন বিচ দেখতে খুব সুন্দর দেখায়। ক্রাইস্টাল বিচের নীল জলে স্নান করে আনন্দ উপভোগ করা যায়। বালির বিখ্যাত আলুয়াটু মন্দির আছে। ওইখানে হিন্দুরা সাদা পোশাক পরে পুজো দিতে আসেন। প্রচুর বালুর হিন্দু এই মন্দিরে এসে পুজো দেয়। ওই মন্দিরের কাছে ওপেন গ্যালারি আছে। সেখানে ইন্দোনেশিয়ার হিন্দুরা নৃত্যনাট্য পরিবেশন করে আর পর্যটকরা ওই গ্যালারিতে বসে ওদের নৃত্যনাট্য উপভোগ করে। আবুদ বালির সুইমিং আরেকটি বিখ্যাত স্থান আছে। সেখানে পর্যটকরা দোলনায় বসে বিভিন্ন পোজ নিয়ে নানা ধরনের ছবি এবং ভিডিও তোলে। সর্বোপরি বালি ভ্রমণ পিপাসুদের জন্য উল্লেখযোগ্য একটি বৈদেশিক স্থান।